আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে সকালটা শুরু হয়েছে এমন মেঘলা ওয়েদার দিয়ে, তো মনে হচ্ছিল যেন এখনই বৃষ্টি হবে। তা আমার মেয়েকে ওর বাবা তাড়াহুড়ো করে স্কুলে দিয়ে আসলো। তা আমি একটু বারান্দায় দাঁড়ালাম, প্রকৃতি দেখছিলাম। কিন্তু প্রকৃতি দেখলে তো হবে না, আমাকে আমার ঘরের কাজ, রান্নার কাজে চলে যেতে হবে। তো আজকে সকাল সকাল ব্রেকফাস্টে কি বানাবো এটা নিয়ে একটু টেনশন করছিলাম। তো মাথায় এলো ঠিক আছে, যেহেতু আমার রুটি বানানো আজকে নেই, তো আমি গোলা রুটি তৈরি করে নিই, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তা আমি গোলা রুটি বানানো স্টার্ট করলাম। তো দেখতেই পাচ্ছেন, শর্টকাটের মধ্যে আপনাদের হাতে যদি সময় কম থাকে, নাস্তা বানানোর মতো সময় না থাকে, সেক্ষেত্রে আপনারা খুব সহজেই এই গোলা রুটিটা তৈরি করে ব্রেকফাস্ট করে নিতে পারেন। তো আমি একটু তেল দিয়ে এটাকে পরোটার মতন করে ভেজে নিচ্ছি। আমার কাছে ভালোই লাগে, কিন্তু আমার হাজব্যান্ড তেমন একটা গোলা রুটি খেতে চায় না। তো তারপরও যদিও আজকে একটু ঝামেলায় পড়ে গিয়েছি, আজকে অনেক কর্মময়, অনেক ব্যস্ততার একটি দিন যাবে। তো আমি তাড়াহুড়ো করেই ব্রেকফাস্টটা তৈরি করে ফেললাম এবং আমাদের নাস্তাটা কমপ্লিট করার জন্য তাড়াতাড়ি করে এগুলো গুছিয়ে নিচ্ছিলাম। গতকাল রাতে আবার আমি একটু নারকেল পুলি পিঠা এবং নারকেলের নাড়ু তৈরি করেছিলাম। তো সেটা আপনাদের সাথে যেহেতু শেয়ার করিনি, তো আজকের ব্লগে সেটা শেয়ার করে দিচ্ছি। আমি নারকেলের নাড়ু বানিয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য, সে খুব পছন্দ করে। তো সকালেই এই নাস্তার সাথে পিঠা আর নারকেলের নাড়ু দিয়ে দিলাম, সাথে কলা আর পাকা আম তো রয়েছে। তো এভাবে শর্টকাটে আজকে সকালে নাস্তাটা করে আমাকে দ্রুত রান্না শেষ করতে হবে, কারণ আজকে বেশ অনেকগুলো কাজ আছে আমার। বাসার কাজ, যেহেতু ঈদ চলে এসেছে, তো ঈদের আগে আগে বেশ কিছু কাজ থাকে গৃহিণীদের, তো ওগুলোই সারার চেষ্টা করব আজকে। তা আমিও 1 কাপ চা আর পিঠা ফল নিয়ে বসলাম। তো ব্রেকফাস্ট সম্পূর্ণ করলাম। ইতোমধ্যেই আমাদের গ্রাম থেকে আমার এক ভাসুর এসেছিলেন, তো তিনি আমাদের জন্য অনেকগুলো লেবু আর নারকেল নিয়ে এসছেন। তো এই জিনিসটা খুব ভালো লাগে। কেন ভালো লাগে? কারণ গ্রামের জিনিস সাধারণত ওভাবে গ্রামে গিয়ে যাওয়া হয় না, আনা হয় না। তো ওনারা যে হাতে করে, এটা হচ্ছে টোকেন অফ লাভ, ওনারা যে সাথে করে নিয়ে এসেছেন এত কষ্ট করে, এটাই আমার কাছে ভালো লেগেছে। আর জিনিসটা বড় কথা নয়, কিন্তু একটা মানুষ যে আপনার কথা ভেবেছে, আপনাকে কিছু দিতে চেয়েছে ভালোবেসে, এটাই অনেক। তো দুপুরে আমি লাঞ্চে তাড়াহুড়ো করে আজকে ডিমের কোরমা তৈরি করে ফেললাম। আপনারা যারা আমার ব্লগ দেখেন, নিয়মিত দেখেন, তারা দেখবেন আমি প্রায় ডিমের কোরমাটা করি। কেন করি? কারণ আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে। ওকে যদি আপনি 3 বেলায় ডিমের কোরমা দিয়ে খাবার দেন, ভাত দেন, পোলাও দেন, সে খেতে পারবে। মানে অন্য কিছুর প্রতি তার এতটা আসক্তি নেই, কিন্তু ডিমের প্রতি তার অনেক বেশি আসক্তি। আপনি যদি 3 বেলাই তাকে দেন, সে 3 বেলায় খেতে পারবে, একটা টু শব্দও করবে না। তো চেষ্টা করি সে যেদিন যেদিন বাসায় থাকে সেদিন এই ডিমের কোরমাটা করার। তো দেখা যায় যে আমার ব্লগের মধ্যে সপ্তাহে 3 থেকে 4 দিনই দেখা যায় আমি ডিমের কোরমাটা রেখেছি। তো এটা অনেকের মনে প্রশ্ন আসতে পারে, সেজন্য আজকে আমার ব্লগে এটা ক্লিয়ার করে দিলাম যে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, ওর জন্যই আমার করতে হয়। সাধারণত এত গুছিয়ে ডিমের কোরমাটা করা হয় না, হাতের কাছে যা থাকে তাই দিয়ে করার চেষ্টা করি। কিন্তু এটা আমি একটা রান্নার ভিডিও তৈরি করেছিলাম আমার রান্নার চ্যানেলের জন্য, রেসিপি চ্যানেলের জন্য। তো এটার জন্য এটা একটু গুছিয়ে রান্না করতে হয়েছে। তো এটার ভিডিওটা, আপনারা রেসিপিটা পেয়ে যাবেন আমার রান্নার যে চ্যানেল আছে সেখানে। তো আমার তো এটা হলো আমার ডিমের কোরমার আউটলুক। আজকে আমার কাছেও আমার রান্নার কালারটাও খুব ভালো লেগেছে, প্লাস আমার কাছে আজকে রান্নাটাও খুব মজা লেগেছে। তো এভাবে গুছিয়ে সবসময়, যারা গৃহিণী আছেন তারা জানবেন যে এত গুছিয়ে কখনো রান্না করা হয় না, অনেকটা তাড়াহুড়োতেই রান্না করতে হয়। তো বিকেলের দিকে ওয়েদারটা এমন অন্ধকার হয়ে এসেছে, আমরা একটু ছাদে এলাম, ছাদে এসে দেখছি পরিবেশটা হঠাৎ করে অন্ধকার হয়ে গেছে। তো আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, এর মধ্যেই ঝড় ও বাতাস এবং ঝড় শুরু হয়ে গেছে। তো আমরা জাস্ট বাতাস একটু কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, এরপর সাথে সাথে আমরা চলে আসলাম বাসায়। বাসায় আসার সাথে সাথেই এমন ঝড়ো হাওয়া এবং অন্ধকার হয়ে এসেছে আকাশ, এবং ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তো আমরা বাসায় আসার সাথে সাথে দেখলাম যে এরকম ঝড়ো বাতাস এবং সাথে ঝড় এবং বৃষ্টি শুরু হয়ে গেছে।
তো যেহেতু ছাদে যাওয়া বা সামনে থেকে দেখা সম্ভব না, তো বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। ভয়ঙ্কর পরিস্থিতি, মনে হচ্ছিল যেন আমার মেহেদি গাছটাকে ভেঙে ফেলবে, এত বাতাস, এত ঝড়। অবাক হয়ে গেলাম যে হঠাৎ করে 2-3 মিনিটের মধ্যে কিভাবে এত ঝড় শুরু হয়ে যেতে পারে। তো আমরা এর মধ্যেই শুরু হয়ে গেছে বৃষ্টি, তুমুল বৃষ্টি। তো আমরা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দেখছিলাম। ঝড় শুরু হওয়ার সাথে সাথেই বিদ্যুৎ চলে গেল। এটা মনে হয় একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। ঝড় বা বৃষ্টি শুরু হলেই কারেন্ট চলে যাবে, এটাই বুঝি নিয়ম হয়ে গেছে। তো আমরা যেহেতু কারেন্টও নেই, আর কিছু করারও নেই, একটা বই নিয়ে 2-3 পৃষ্ঠা পড়ার চেষ্টা করলাম, কিন্তু তাতেও লাভ নেই, কারণ মনটা বারান্দায় পড়ে আছে, ঝড় বৃষ্টির দিকে পড়ে আছে। তো একটু পরপর এসে এসে বারান্দায় দেখছিলাম কী রকম বৃষ্টি হচ্ছে, কী অবস্থা। তো আমার কাছে বৃষ্টি ভালো লাগে, তবে যারা বাহিরে থাকেন বা কর্মজীবী আছেন, কাজে বাহিরে যান, তাদের জন্য অনেক প্রবলেম হয়ে যায়। আমরা উপর থেকে উপভোগ করছিলাম। তো এটা হচ্ছে আমি একটা আচার তৈরি করেছি সন্ধ্যার দিকে, যেহেতু আমার সব কিছু রেডিই ছিল, আমার আচারটা করতেই হতো, না হলে আমটা নষ্ট হয়ে যেত। তো তাড়াহুড়ো করে নিলাম। এটা হয়তো আমি কাঁচা আমের সিজন আর যতদিন পাবো আমি আচার কিছু তৈরি করে রেখে দিতে চাই। তো এটা আমার কাটা ছিল, সব গোছানো ছিল, তো এই আচারটা তৈরি করে ফেললাম। আমার আচারের কালারটা এবং টেক্সচারটা কেমন এসছে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগছে আপনাদের কাছে। তো এখানে 2 রকমের আচার ছিল। তো সব কাজটা শেষ করলাম, রাতে খাওয়া দাওয়া শেষ করলাম, আর কিছু ফুটেজ নেওয়া হয়নি। এরপর আমি বসে গেলাম মেহেদি পড়তে। এটা আমার একটা হবি, তবে আগের মতো আর পড়া হয় না, যেহেতু অনেক কাজের চাপে থাকি, দেখা যায় যে ওভাবে সময় হয় না। প্লাস দেওয়ার পরে তো আবার একটু পরে থালা বাটি ধুতে গেলে এটা হালকা হয়ে যায়, তো ওভাবে আসলে মনে হয় না। তারপরও মাঝে মাঝে একটু চেষ্টা করি নিজের মনটাকে একটু শান্তি দেওয়ার। তো আমার আজকের ব্যস্ততার দিনটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার আজকের ব্লগ এই পর্যন্তই। নতুন একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।